হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে লোটাসের পার্ল ফেসিয়ালটা শেয়ার করতে চলেছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে লোটাসের পার্ল ফেসিয়ালের বড় কিট। এই কিটটা প্রাইস আছে 895 895 টাকা। এই বক্সের মধ্যে তোমরা এরকম ছোট ছোট আরও 4টে বক্স পাবে, যে বক্সগুলোর তোমরা প্রাইস পাচ্ছ এগুলো 245 টাকা করে। তোমরা আলাদা করেও এই বক্সগুলো পারচেস করতে পারো। এই বক্সগুলোর ভেতরে তোমরা ছোট ছোট 4টে পাউচ পাচ্ছ, যে পাউচগুলো দিয়ে তোমরা অ্যাট এ টাইম 1 থেকে 2 বার ফেসিয়াল তোমরা করতে পারো। দেখো, এরকম ছোট ছোট 4টে পাউচ এর মধ্যে থাকে। এখানে প্রত্যেকটা পাউচের গায়ে তোমাদের লেখা আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে। 1 নম্বরটা হলো ক্লেনজিং স্কাবার, 2 নম্বরটা পাচ্ছ তোমরা অ্যাক্টিভেটার, 3 নম্বরে আছে মাসাজ ক্রিম এবং 4 নম্বরে আছে মাস্ক। চলো বন্ধুরা, আমরা ফেসিয়ালটা এবার পুরোটা দেখে নিই। প্রথমে আমি আমার যে ক্লায়েন্ট আছে তার মুখটাকে ক্লিনজার দিয়ে আমি আগে ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমার যে ক্লায়েন্ট ছিল তার মুখে মেকআপ ছিল, সেই জন্য আমি একটা ক্লিনজার দিয়ে প্রথমে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। লোটাসের এই ফেসিয়াল কিটটার মধ্যে বন্ধুরা তোমরা কোনো ক্লিনজার পাবে না। এটার যে 1 নম্বর যে স্টেপটা আছে, যে পাউচটা আছে, এটাই হচ্ছে ক্লিনজিং স্কাবার। এটা ক্লিনজার এবং স্কাবার দুটোরই কাজ একসাথে করে থাকে। যেহেতু আমার মেকআপটা তোলার দরকার ছিল, সেই জন্য আমি প্রথমে ক্লিনজার দিয়ে প্রথমে মুখটাকে আমি ক্লিন করে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, পুরো ফেসিয়ালটা দেখতে থাকো। বন্ধুরা, এবারে আমরা প্রথম স্টেপটায় চলে যাব, ফার্স্ট স্টেপটায়, যেটা হচ্ছে ক্লিনজিং স্কার্ব। এই ক্লিনজিং স্কার্বের মধ্যে রয়েছে গ্রিন টি এক্সট্রাক্ট এবং পার্ল ডাস্ট, যেটা আমাদের মুখটাকে খুব ভালো করে ক্লিন করবে এবং আমাদের স্কিনের ওপর যে ডেড সেলগুলো আছে সেই ডেড সেলগুলোকে রিমুভ করবে। এতে আমাদের স্কিনে একটা গ্লো আসে। এটা খুব ভালোভাবে হালকা হাতে অন্তত 1 থেকে 2 মিনিট ধরে সার্কুলার মুভমেন্টে খুব ভালো করে আমাদের মুখটাকে ভালো করে স্কার্ব করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্টসে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা কি আমার ভিডিও দেখে একটু উপকারিতা যদি পাও, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো। আমার ক্লায়েন্টের মুখটাকে খুব ভালোভাবে আমি স্কার্ব করে নিয়েছি। এরপরে আমি একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এবং এই ক্লিন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্কাবারের যে দানাগুলো থাকে সেই দানাগুলো যেন মুখে লেগে না থাকে। যদি লেগে থাকে তাহলে পরে মাসাজ করতে গেলে সেগুলো স্কিনকে হার্ম করে।
ওগুলো খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাক্টিভেটার। অ্যাক্টিভেটারটা অল্প করে নিতে হবে, এটা 5 থেকে 7 ড্রপ মতো নিতে হয়। নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট এটাকে মাসাজ করতে হয়। এই অ্যাক্টিভেটারটা মধ্যে রয়েছে পার্ল ডাস্ট, যেটা স্কিনের অনেক নিচের লেয়ার পর্যন্ত চলে যায় এবং এটা হেল্প করে মেলানিন যে প্রোডাকশানটাকে কন্ট্রোল করতে, যাতে স্কিনটা অনেক বেশি হোয়াইটার এবং ব্রাইটার দেখায়। বন্ধুরা, আমি অ্যাক্টিভেটার দিয়ে প্রথমে মাসাজ করে নিচ্ছি ভালো করে। নেওয়ার পর আমি এখানে একটা জেড রোলার ইউজ করেছি, যাতে স্কিনটা আরও বেশি গ্লো করে। তোমরা এটা একবার ইউজ করে দেখতে পারো, এটা খুব ভালো, আরও ফেসিয়ালটাতে আরও বেশি গ্লো আনতে সাহায্য করে। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি জেড রোলারটা ইউজ করছি। বন্ধুরা, এবারে আমি চলে যাচ্ছি 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে আছে মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিমেও রয়েছে পার্ল ডাস্ট। এই মাসাজ ক্রিমটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। নিয়ে এটাকেও সার্কুলার মোশনে খুব ভালোভাবে মুখটাতে মাসাজ করতে হবে। অন্তত 10 থেকে 15 মিনিট এটা মাসাজ করলে পারে এর রেজাল্টটা খুব ভালো আসে। তার আগে বন্ধুরা, আমি যে অ্যাক্টিভেটারটা দিয়ে মাসাজ করেছি, অ্যাক্টিভেটারটা আমি কিন্তু মুখ থেকে আর পরিষ্কার করিনি, তার ওপরেই মাসাজ ক্রিমটা আমি এখানে লাগিয়ে নিয়ে মাসাজ করছি। এই মাসাজ ক্রিমটাতে মধ্যেও রয়েছে পার্ল ডাস্ট, যেটা আমাদের স্কিনটাকে সাদা করে এবং ডার্ক স্পট যেগুলো আছে সেই ডার্ক স্পটগুলোকে অনেকটাই কমিয়ে দেয়। বন্ধুরা, এই ফেসিয়ালটা করলে তোমাদের কোনো রকম মুখে ব্লিচ করার প্রয়োজন পড়ে না। তোমরা একটা ফেসিয়াল করে দেখবে, ইনস্ট্যান্ট তোমাদের মুখটা যথেষ্ট হোয়াইটেনিং হয়, অনেক সাদা হয়ে যায়। এবং তোমরা যদি প্রত্যেক মাসে 20 দিন অন্তর করে এই ফেসিয়ালটা করতে পারো, তাহলে তোমাদের মুখে কোনো রকম ট্যান বা কোনো ডার্ক স্পট এগুলো থাকবে না। একদম স্কিন খুব ক্লিন এবং ফেয়ার থাকবে। বন্ধুরা, আমার মাসাজটা হয়ে গেছে। আমি 15 মিনিট এখানে মাসাজটা করেছি। করার পর আমি এখানে আবার জেড রোলার যেটা আছে সেটা আবার আমি ইউজ করব। এই জেড রোলারটা আমি 5 মিনিট মতো আবার ফেসে ইউজ করব।
আমার ফেশিয়াল ম্যাসাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে। এরপরে আমি মুখটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা অবশ্য এই টিস্যু দিয়ে অনেক সময় যদি বেশি ড্রাই স্কিন হয় তোমরা ক্রিমটা রেখেও দিতে পারো, এবং ক্রিমের ওপরেই তোমরা 4 নম্বর যে স্টেপটা আছে মাস্ক, সেটা অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমার ক্লায়েন্টের স্কিন অতটা ড্রাই নয়, সেই জন্য আমি ক্রিমটাকে রিমুভ করে নিয়েছি। রিমুভ করে নিয়ে এরপর আমি মাস্কটা ইউজ করছি। এই মাস্কটা তোমরা ভালো করে ফেসে লাগিয়ে নিয়ে এবং যতক্ষণ না মাস্কটা ড্রাই হচ্ছে ততক্ষণ মুখে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে একটা ওয়েট কটন দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এই মাস্কটা তোমাদের স্কিনের গ্লো আনে এবং খুব ভালো স্কিনটাতে একটা স্মুথ ফিনিশ দেয় বাইরে থেকে, এবং স্কিনটাও খুব ভালোভাবে হোয়াইট হয়, ব্রাইট হয়। এই মাস্কটা হোয়াইট এবং ব্রাইট করতেও সাহায্য করে। আমার মাস্কটা ড্রাই হয়ে গেছে। এরপর আমি অল্প করে একটু জল নিয়ে মুখে লাগিয়ে নিয়ে ভালো করে হালকা হাতে সার্কুলার মুভমেন্টে মাসাজ করে মাস্কটাকে রিমুভ করছি। এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আমার ফেশিয়ালটা অলমোস্ট ডান। আমার ক্লায়েন্টের ফেসটাকে আমি ভালো করে টিস্যু পেপার দিয়ে এবার ক্লিন করে নিচ্ছি। চলো দেখে নেওয়া যাক পুরো ফেশিয়ালটার রেজাল্ট কেমন এলো। বন্ধুরা, এটা আমার ফেশিয়ালের ফাইনাল রেজাল্ট। তোমাদের আমার ফেশিয়ালটা কেমন লাগলো জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।